হ্যালো! সবাইকে নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা। আল্লাহ যেন সবাইকে এই বছর কেন হাজার বছর অনেক ভালো রাখে। আর কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ভাই আজকে বলতেছিল চিকেন তন্দুরি হয়, ফিশ তন্দুরি হয়, বিফ তন্দুরি হয়। আপু আলু তন্দুরি হয় না? তো আমি ওর কথা শুনে হাসতেছিলাম। তো আমাকে কেন হবে না? চলো আজকে আমি আমার সিক্রেট মশলা দিয়ে তোমাকে আমি আলু তন্দুরি করে খাওয়াবো। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে সব মেরিনেট করে নিয়েছিলাম। আলুটা বয়েল করে নিয়েছিলাম। আর সাথে ক্যাপসিকাম, মোটা করে পেঁয়াজ আর একটু কয়লার ধোঁয়া দিয়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে তন্দুরি খাবারগুলো বা কাবাবে কয়লার স্মেল অনেক ভালো লাগে। তো এইভাবে আমি সব কয়টা মানে চিকেন সাসলিসের মতো আর কি। আর বিশ্বাস করেন এটা এত মজা হয়। আর এখন তো শীতের দিন নতুন আলু একদম সফট হয়ে যায় আলু। তো আপনারা বাসায় এটা বানিয়ে খাবেন। আর এইটার রেসিপি যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ওইখানে আপলোড করব। তো আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক, সুন্দর একটা কমেন্ট করবেন। আর এই তো এটা কিন্তু ঘি বা বাটার দিয়ে ভাজতে হবে। সাদা তেলে ভাজলে ভালো লাগবে না। আমি হচ্ছে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি একটা তন্দুরি করা প্যানের মধ্যে, যেটা আমি সবসময় এটার মধ্যে তন্দুরিগুলা করি। তো এপাশ সেপাশ করে ভেজে নিব। আর এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ আলুটা তো বয়েল করাই। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু গ্রিল হবে আর কি। তো এই তো ভাইটা তো অস্থির হয়ে আছে, কখন খাবে কখন খাবে, আমাকে বলতেছে হয়েছে হয়েছে, স্মেলে তো পুরো বাসা ভরে গেছে, মনে হচ্ছে কাবাব বানাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর ওকে বলতেছিলাম খেয়ে একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।